জীবনে বড় পরিবর্তন আনার জন্য কি পাহাড় টপকাতে হয়, নাকি ছোট ছোট পদক্ষেপেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি? বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছে জেমস ক্লিয়ারের বেস্ট সেলিং বই অ্যাটমিক হ্যাবিটস, টাইনি চেঞ্জেস, রিমার্কেবল রেজাল্টস। জীবনের মোড় ঘোরানো দুর্ঘটনা। এই গল্পের শুরুটা লেখকের ব্যক্তিগত জীবন থেকে। কলেজ জীবনের শুরুতে বেসবল খেলার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় জেমস ক্লিয়ার গুরুতর আহত হন। ব্যাট লেগে তার মুখের একাধিক হাড় ভেঙে যায়, খুলিতেও আঘাত লাগে। এই আঘাত তাকে জীবনের এক চরম সন্ধিক্ষণে এলে দাঁড় করিয়েছিল। ডাক্তাররা নিশ্চিত ছিলেন না যে তিনি তার স্বাভাবিক জীবন ফিরে পাবেন কিনা, আর বেসবলের মাঠে ফেরা তো ছিল এক সুদূর স্বপ্ন। নিবিড় পরিচর্যা শেষে তিনি যখন বাড়ি ফিরলেন, তখন তার শরীর ও মন দুটোই ছিল ভেঙে পড়া। এই অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার শারীরিক ক্ষমতা ছিল সীমিত আর আত্মবিশ্বাস ছিল তলানিতে। এই অন্ধকার সময়ে তিনি জীবনের সবচেয়ে বড় উপলব্ধিটি অর্জন করেন। জীবনের বড় লক্ষ্য অর্জনের জন্য বিশাল কোনো লাভ দেওয়ার প্রয়োজন নেই, বরং প্রয়োজন হল ছোট ধারাবাহিক উন্নতির একটি সিস্টেম তৈরি করা। তিনি বিশাল কোনো লক্ষ্য নির্ধারণ না করে বরং প্রতিদিনের জীবনে মাত্র 1% করে উন্নতি করার প্রতি মনোযোগ দেওয়া শুরু করেন। এই 1% উন্নতিই ছিল তার অ্যাটমিক হ্যাবিটস বা পারমাণবিক অভ্যাসের প্রথম বীজ। 1% উন্নতির গণিত ও সিস্টেমের গুরুত্ব। ক্লিয়ার প্রতিদিনের সামান্যতম অভ্যাসগুলোকে চিহ্নিত করে সেগুলোতে পরিবর্তন আনতে শুরু করেন। এই অভ্যাসগুলো এতটাই ছোট ছিল যে তা করতে তার কোনো অতিরিক্ত অনুপ্রেরণার প্রয়োজন হতো না। যেমন তিনি কঠোর ওয়ার্কআউট না করে শুধু 5 মিনিট হালকা স্ট্রেচিং বা হাঁটা শুরু করলেন। পড়ার জন্য 1 ঘন্টা সময় না দিয়ে স্থির করলেন যে তিনি প্রতিদিন শুধু 1 পাতা বই পড়বেন। ঘরে পরিচ্ছন্নতা আনার জন্য পুরো ঘর গোছানোর বদলে তিনি ঠিক করলেন শোয়ার আগে শুধু একটি থালা ধোবেন বা একটি কাপড় ভাঁজ করবেন। প্রথম দিকে এই পরিবর্তনগুলো চোখে পড়ার মতো ছিল না, ফলে ক্লিয়ার হতাশ হয়েছিলেন। কিন্তু তিনি আবিষ্কার করলেন আসল সাফল্য লুকানো থাকে ফলাফলের চেয়ে সিস্টেমকে গুরুত্ব দেওয়ার মধ্যে। তিনি যুক্তি দেন যে এই ছোট অভ্যাসগুলো যখন সময়ের সাথে সাথে পুঞ্জীভূত হয়, তখনই তা বিশাল পার্থক্য গড়ে তোলে। যদি কেউ প্রতিদিন 1% করে ভালো হয়, তাহলে 1 বছরের শেষে সে প্রায় 37 গুণ ভালো হবে। অন্যদিকে প্রতিদিন 1% করে খারাপ হতে থাকলে 1 বছরের মধ্যে সে প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসবে। এই সময় হল ক্ষুদ্র অভ্যাসের পরিবর্তনকে বিশাল সাফল্যে রূপান্তরের আসল অনুঘটক। এই ধারাবাহিকতা এবং সময়ের চক্রবৃদ্ধি সুদের প্রভাবই তার তত্ত্বের ভিত্তি। আমাদের জীবন আসলে আমাদের অভ্যাসের পুনরাবৃত্ত ফলাফল ছাড়া আর কিছুই নয়। অভ্যাসের 4টি সূত্র ও ফ্রেমওয়ার্ক। জেমস ক্লিয়ার তার নিজস্ব অভিজ্ঞতা এবং বিভিন্ন গবেষণার ভিত্তিতে অভ্যাসের একটি সম্পূর্ণ কার্যকরী ও ব্যবহারিক ফ্রেমওয়ার্ক তৈরি করেন। এই ফ্রেমওয়ার্কটি 4টি সহজ ধাপের ওপর নির্ভরশীল, যা যে কোনো অভ্যাসকে গড়ে তোলা বা ভেঙে দেওয়ার জন্য কাজ করে। এই 4টি সূত্র হল: তাকে দৃশ্যমান করো, তাকে আকর্ষণীয় করো, তাকে সহজ করো এবং তাকে সন্তুষ্ট করো। তাকে দৃশ্যমান করো। খারাপ অভ্যাস এড়াতে এবং ভালো অভ্যাস গড়তে প্রথমত অভ্যাসটিকে চোখের সামনে নিয়ে আসতে হবে। আমাদের মস্তিষ্ক বেশিরভাগ সময় স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, তাই পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা সহজে সঠিক কাজটি করতে পারি। উদাহরণস্বরূপ, যদি কেউ বেশি করে জল খেতে চায়, তবে জলের বোতলটি ডেস্কের ঠিক মাঝখানে বা চোখের সামনে রাখতে হবে। অন্যদিকে, যদি টিভি দেখার অভ্যাস কমাতে চান, তবে টিভির রিমোটটি অন্য কোনো ঘরে বা ড্রয়ারে রেখে দিতে হবে, যাতে তা আপনার জন্য সহজে দৃশ্যমান বা নাগালের মধ্যে না থাকে। ক্লিয়ার রেখে অভ্যাস স্ট্যাকিং বা হ্যাবিট স্ট্যাকিং কৌশল দিয়েও শক্তিশালী করার কথা বলেন, যেখানে একটি নতুন অভ্যাসকে একটি বিদ্যমান অভ্যাসের সাথে যুক্ত করা হয়। যেমন, প্রতিদিন সকালে কফি বানানোর পর আমি একটি যোগব্যায়ামের স্ট্রেচ করব। তাকে আকর্ষণীয় করো, মেক ইট অ্যাট্রাক্টিভ। যে অভ্যাসটি গড়ে তুলতে চান, সেটিকে আপনার কাছে যেন লোভনীয় মনে হয়। আমাদের মস্তিষ্ক পুরস্কার বা আনন্দের দিকে দ্রুত ধাবিত হয়, তাই অভ্যাসকে আকর্ষণীয় করতে তুলতে প্রলোভন স্ট্যাকিং বা টেম্পটেশন বান্ডলিং ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি পডকাস্ট শুনতে ভালোবাসেন, কিন্তু ব্যায়াম করতে আপনার আলস্য লাগে। তাহলে আপনি নিয়ম তৈরি করতে পারেন: ব্যায়াম করার সময়ই শুধু
আপনার পছন্দের পডকাস্ট শুনবেন। এতে একটি আনন্দদায়ক কাজকে একটি প্রয়োজনীয় কিন্তু কঠিন কাজের সাথে যুক্ত করা হয়। খারাপ অভ্যাসগুলো প্রায়শই সামাজিক সংস্কৃতি বা গোষ্ঠীর সাথে যুক্ত থাকে, তাই ভালো অভ্যাস গড়ে তুলতে এমন একটি গোষ্ঠীর সাথে যুক্ত হতে হবে যেখানে আপনার কাঙ্ক্ষিত আচরণ স্বাভাবিক ও প্রশংসিত হবে। তাকে সহজ করো, মেক ইট ইজি। অভ্যাসটিকে এতটাই সহজ করুন যাতে তা শুরু করতে আপনার কোনো অতিরিক্ত অনুপ্রেরণার প্রয়োজন না হয়। ক্লিয়ার? এ প্রসঙ্গে 2 মিনিটের রুলের কথা দেন। এই নিয়মে বলা হয়, প্রতিটি নতুন অভ্যাসকে এমন একটি রূপে নিয়ে আসা উচিত যা 2 মিনিটেরও কম সময় করা সম্ভব। যেমন, প্রতিদিন 1 ঘন্টা বই পড়ব না বলে বলুন, বইয়ের একটি মাত্র বাক্য পড়ব। দৌড়াতে যাব না বলে বলুন, দৌড়ানোর জুতোটা পায়ে পরব। আসল উদ্দেশ্য হলো শুরু করা। একবার শুরু করলেই বাকি কাজটা করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তিনি দেখিয়েছেন, পরিবেশকে এমনভাবে প্রস্তুত করা উচিত যাতে ভালো অভ্যাসটি করতে সবচেয়ে কম প্রচেষ্টা লাগে। তাকে সন্তুষ্ট করো, মেক ইট স্যাটিসফাইং। অভ্যাসটি করার পর নিজেকে তাৎক্ষণিক পুরস্কার দিন। মানুষ তাৎক্ষণিক সন্তুষ্টিতে সাড়া দেয়, যদিও তা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ক্ষতিকারকও হতে পারে। তাই ভালো অভ্যাসের ক্ষেত্রেও একটি তাৎক্ষণিক সন্তুষ্টি তৈরি করতে হবে। একটি কাজ শেষ করার পর টিক চিহ্নের ব্যবহার বা একটি ট্র্যাকিং চার্টে ক্রস চিহ্ন দেওয়ার মতো দৃশ্যমান প্রক্রিয়াগুলো আপনার মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি তৈরি করে। ক্লিয়ার? অভ্যাসের এই ট্র্যাকিংকে হ্যাবিট ট্র্যাকার নামে উৎসাহিত করেন। এটি শুধুমাত্র আপনাকে প্রগতি দেখায়, বরং ট্র্যাক হারিয়ে যাওয়া, যেমন অভ্যাস করতে ভুলে যাবার পরেও দ্রুত ফিরে আসার প্রেরণা যোগায়। তিনি আরও বলেন, কখনো 2 বার ব্যর্থ হবেন না, অর্থাৎ একবার অভ্যাসটি করতে ভুলে গেলে পরের দিনই আবার শুরু করুন। উপসংহার: অভ্যাসের স্থাপত্য। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের মূল আকর্ষণীয় গল্পটি হল তার নিজের জীবনই এর সবচেয়ে বড় প্রমাণ। ভয়াবহ দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও প্রবল হতাশা থেকে তিনি উঠে এসেছেন শুধুমাত্র এই পারমাণবিক অভ্যাসের সিস্টেম অনুসরণ করে। তিনি কেবল নিজের স্বাভাবিক জীবনই ফিরে পাননি, কলেজ বেসবলের সেরা ক্রীড়াবিদদের একজন হয়ে উঠেছিলেন। এরপর তিনি একজন সফল উদ্যোক্তা এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার এই যাত্রা এবং তত্ত্ব আমাদের শেখায় যে লক্ষ্যের দিকে অন্ধের মতো ছুটে থাকা উচিত নয়, বরং লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সিস্টেমের দিকে মনোযোগ দেওয়া উচিত। একবার সঠিক অভ্যাসের প্রক্রিয়া শুরু হলে ফলাফল আসতে বাধ্য, কারণ ছোট ছোট অভ্যাসগুলোকে যখন সঠিক সিস্টেমের মধ্যে ফেলা হয় তখন তার সময়ের সাথে সাথে অপ্রত্যাশিত ফলাফল এনে দেয়। এই গল্পটি একটি শক্তিশালী বার্তা দেয়। বিশাল পরিবর্তনের জন্য কোনো অলৌকিক কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আজকের 1% উন্নতি, যা নীরব ঘাতকের মতো আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এটাই হলো ক্ষুদ্র পারমাণবিক অভ্যাসের মহাশক্তি।